আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনাদেরকে আজকে আমি মহরম সম্পর্কে কিছু কথা বলবো। ইসলামিক ক্যালেন্ডারে প্রথম মাস হলো মহরম। এটি কোনো শোকের মাস নয়, বরং এটি অত্যন্ত সম্মানিত ও বরকতময় মাস। তবে মহরমের 10 তারিখে আশুরার দিনে কারবালার প্রান্তরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। আর অনেকে আশুরার দিনটি চরম শোকের দিন হিসেবে পালন করেন। এই দিন তারা তাজিয়া মিছিল বের করেন। এই দিনেই আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরাইলকে মিশরের অত্যাচারী শাসক ফিরআউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। আল্লাহর নির্দেশে লোহিত সাগর দ্বিখণ্ডিত হয়ে মুসা আলাইহিসসালাম তার কওম নিয়ে নিরাপদে পার হন এবং ফিরআউন তার দলবল সহ সাগরে ডুবে মারা যান। কৃতজ্ঞতার স্বরূপ এই দিনে মুসা আলাইহিসসালাম রোজা রাখতেন। এই দিনে ঐতিহাসিক গুরুত্ব ও মর্যাদার কারণে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখার বিশেষ নির্দেশ দিয়েছেন। হাদিস অনুযায়ী আশুরার দিন 10 মুহররম এবং তার আগে বা পরে মিলিয়ে মোট 2টি রোজা রাখার সুন্নত। এর মাধ্যমে আগের বছরের গুনাহ মাফ হয় বলে হাদিসে বর্ণনা করা হয়েছে। অতএব আমাদের সবাইকে নবীজির সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন। আমিন।